ঘুমানোর সময় কিছু নিয়ম জানা জরুরি। ১ নাম্বার হচ্ছে অজু করে শোয়া। ২ নাম্বার হচ্ছে যেখানে শুইবেন বিছানা ঝাড়ু দেওয়া। ৩ নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি, তারপর দোয়া পাঠ করা। এখন যে দোয়া পাঠ করব। ৪ নাম্বার হচ্ছে ডান কাত হয়ে শোয়া। ডান কাত মানে হচ্ছে ডান হাতের তালু ডান কানের নিচে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। আর অপর হাত হয় মাথায় রাখতে পারেন আর না হয় শরীরের উপর রাখতে পারেন। তাহলে কয়টি বললাম? ১ নাম্বার কি বলছি? ভুলে গেছেন? ডান হাত ১ নাম্বার কি বলছি? মাথার নিচে রাখা। নো। ডান হাত মাথার নিচে রাখা ১ নম্বর। ১ ২ নাম্বার এটা। নম্বর বাম হাত উরাতের উপর বা মাথায় রাখা। এই ভাই আমি কি ১ নাম্বার এটা বলছি? ১ নাম্বার কি বলছিলাম? কে বলতে পারবেন? দেখছেন ভুলে গেছি। দোয়া যাওয়ার পড়া, ওযু করা, দোয়া আয়াতুল কুরসি পড়া। ১ নাম্বারে বলছিলাম যে অজু করে শোয়া। এক নম্বরে এগুলা ওযু এগুলা করে মুখস্থ শোয়া। রাখতে হবে। তাহলে আপনারা এখান থেকে কি শিখবেন? ২ এগুলাই তো নম্বরে শিখতে হবে নাকি ঝাড়ু ভাই? দেওয়া। শুধু কোরআন শরীফ শিখলে হইব? জি। ১ নাম্বার কি বলছি? ২ নম্বরে বিছনা ঝাড়ু দেওয়া। আবার ১ বলি। নম্বরে ১ ওযু নম্বর করা, ২ উযু করা। নম্বরে বিছনা ঝাড়ু দেওয়া। ১ নাম্বার হচ্ছে অজু করে ঘুমানো। মানে ১ নাম্বার হচ্ছে মানে ঘুমানোর পূর্বে যে কাজগুলো করা জরুরি। না করলে গুনাহ হবে না। করলে সওয়াব হবে। ঠিক আছে? ১ নাম্বার কি বলছি? ১ নাম্বার শর্ত হচ্ছে কি? ওযু করা। শর্ত বললে আবার ভুল হবে। শর্ত না, নিয়ম বলি। ঠিক আছে? ঘুমানোর কয়েকটি মাসালা। ১ নাম্বার কি বলছিলাম? অজু করা। ১ নাম্বার কি ওযু বলছি? করা। ভালো করে অজু করা। ঠিক আছে? আর অজু করার আগে ঘুমানোর আগে আরেকটা কাজ করা ভালো, ব্রাশ করা। ঠিক আছে? আর যদি কোনো জরুরত থাকে জরুরত শেষ করার পর ব্রাশ করা। এটা আপনার আলাদা বিষয়। কিন্তু মেইন যেই গুরুত্বপূর্ণ যেগুলা ওগুলা বলতেছি। তাহলে ১ নাম্বার কি? অজু করা। ১ নাম্বার কি ভাই? কথা বলেন সবাই। মাইক্রোফোন অফ অজু কেন? করা। ১ ওযু করা। নম্বর হচ্ছে অজু ১ করা। নাম্বার কি? ১ নম্বর অজু অজু করা। করা। ২ নাম্বার হচ্ছে কি বলছিলাম? ২ নাম্বার কি বলছি? ২ নম্বরে বিছনা ঝাড়ু দেওয়া। যেখানে শুইবেন, যেখানে আপনি শুইবেন, আপনার বেড, আপনার বিছানা ঝাড়ু দিবেন। ঘুমানোর আগে হালকা কি ঝাড় দিয়ে নিবেন। ঠিক আছে? আবার বলি ১ নাম্বার কি বলছি? অজু করা। অজু করা। ওযু করা। ২ নাম্বার বিছনা ঝাড়ু বিছানা দেওয়া। ঝাড়ু যেখানে দেওয়া। শুইবেন বিছনা ওই ঝাড়ু জায়গাতে দেওয়া। কি হালকা ঝাড়ু দেওয়া। ৩ নাম্বার ৩ নাম্বার কি বলছি? ঘুমাবার দোয়া পড়া। ঘুমানোর ঘুমাবার দোয়া দোয়া পড়া পড়া। এবং যদি পারেন আয়াতুল কুরসি ৪ কুল। কুল আউ কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু সূরা, তারপর সূরা ফালাক, সূরা নাস যা দোয়া পড়েন। মেইন হচ্ছে ঘুমানোর দোয়া পড়া। আমরা এখন যেগুলো পড়বো। তাহলে ৩ নাম্বার কি ভাই? দোয়া পড়া। ঘুমানোর দোয়া পড়া। ঘুমানোর দোয়া পড়া। ৪ নাম্বার কি? ৪ নম্বরে ডান কাত হয়ে শোয়া। ডান কাত হয়ে শোয়া। ৪ নাম্বার কি ভাই? ডান কাত হয়ে শোয়া। ডান কাত হয়ে শোয়া। ডান কাত হয়ে কিভাবে শুবেন? ডান হাতের তালু ডান কানের নিচে রাখবেন। আর বাম হাত উত্তম হচ্ছে মাথার উপরে রাখা। মাথার তালুর উপরে রাখা। আর না হয় আপনার শরীরের উপরে যেখানে রাখতে পারেন। ঠিক আছে? এটাই উত্তম। আশা করি বুঝাইতে পারেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে ভাই, তাহলে ঘুমানোর সময় তো আমরা ওইদিক এদিক হয়ে যাই। সমস্যা নাই। আপনি যেই দিকে হন, যখন আপনি ঘুমাইতে যাবেন এই সূরাতে শুইবেন। এখন আপনি ঘুমের ভিতর আপনি হয়তো দেখা গেছে মাথা গেছে পায়ের কাছে, পা গেছে মাথার কাছে। ওইটা ভিন্ন হিসাব। ঘুম আর মরণের সমান। ওইটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি এই আমলগুলা করবেন। ওকে ভাই? ঠিক আছে? ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি। আপনারা যে পানি খান, এটা আমি বলবো করে বলি না, সময়ও থাকে না। পানি যখন খাবেন, পানিরও কয়েকটি নিয়ম কানুন আছে। ১ নাম্বার বসে খাবেন। ১ নাম্বার কি? বসে খাবেন। ২ নাম্বার বিসমিল্লাহ বলে শুরু করবেন। ২ নাম্বার কি? বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলবেন। ৩ নাম্বার ৩ ডুক দিয়ে খাবেন। কয় ডুক? ৩ ডফ। ৩ ডুক। এখন পানি দেখেন পুরো একটা গ্লাস আছে। ঠিক আছে? প্রথমে অল্প খাবেন।
যে কোনো কিছু দেখেন আপনি মাটির প্রথমে যদি শুকনা মাটির উপরে যদি পানি ঢালেন দেখবেন আস্তে আস্তে যায়। আস্তে আস্তে কেন যায়? শুকনা মাটিগুলা ভিজে ভিজে তারপরে যায়। দ্বিতীয়বার আবার যখন ছাড়বেন দেখবেন আরেকটু দ্রুত যায়। 3 নাম্বার যখন তৃতীয়বার ছাড়বেন দেখবেন বুলেটের মতো যাবে, ঠিক না? এখন অনেকে কি করে দেখেন, এটা মাঝে মাঝে হয়, তাড়াহুড়া করে পানি খেয়ে দেখেন বুকে আটকে যায়, পানিটা আটকে না? আপনাদের হয়? আমার হয়েছে, আমি ওই জন্য বলি হয় এইভাবে আমরা করব না। তাহলে কি করব? প্রথমে অল্প খাবো। কি করব? অল্প খাবো, তারপর আরেকটু বেশি খাবো, তারপর পুরোটা খেয়ে ফেলবো। তাহলে কি বললাম? 1 নাম্বার কি বলছি ভাই? 1 নম্বরে পানি বসে এখানে খাওয়া। একটা জিনিস বসে। একটা মশলা বাকি আছে, আবার বলি। 1 নাম্বার বসে খাবেন। 1 নাম্বার কি? বসে খাওয়া। বসে খাবেন। 2 নাম্বার আরেকটা জিনিস অ্যাড করবেন। 2 নাম্বার হচ্ছে 3 আঙ্গুল। ডান হাতের 3 আঙ্গুল, বাম হাতের 3 আঙ্গুল। এইভাবে খাবেন। একদম এভাবে ধরবেন না। কেউ যদি আপনি পানি দেন, পানিটা কিভাবে দিবেন? 3 আঙ্গুল দিয়ে ধরবেন, হয় উপরে ধরবেন, না হয় নিচে ধরবেন, যে কোনো এক জায়গায়। আপনি যদি পুরোটা ধরে যদি একজনকে দেন, যাকে পানি দিবেন ওই ব্যক্তিটা কোথায় ধরবে পানিটা? মানে গ্লাসটা কোথায় ধরবে? জায়গা আছে? 3 আঙ্গুল দিয়ে ধরলে কিন্তু পড়বে না ভাই, জিন্দিগি তো পড়বে না। আপনি দেখেন নিয়ম, এটা নিয়মের কথা বললাম। আপনি যেভাবে ইচ্ছা ধরেন, সমস্যা নাই, নিয়মটা বলতেছি। তাহলে 2 নাম্বার কি বললাম? 3 আঙ্গুল 3 আঙ্গুল, 3 ফিঙ্গার 3 ফিঙ্গার, 6 ফিঙ্গার, এইভাবে ধরে, ঠিক আছে? 2 নাম্বার কি বলছি? ডান হাতের 3 আঙ্গুল, বাম হাতের 3 আঙ্গুল, এইভাবে ধরবেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলবেন। 3 নাম্বার কি? বিসমিল্লাহ বলবেন। 4 নাম্বার 3 ডোকে খাবেন, 3 শ্বাসে খাবেন। প্রথমে অল্প, তারপর একটু বেশি, তারপর পুরোটা। তাহলে আবার বলেন তো, পানি খাওয়ার নিয়ম কয়টি বলছি? সবাই কথা বলতে হবে ভাই। 4টি। পানি খাওয়ার নিয়ম কয়টি বলছি? 4টি। 4টি। 1 নাম্বার কি ভাই? সবাই বলতে হবে, সবাই বলতে হবে, জবান খোলা। হ্যাঁ, 1 নাম্বার কি? বসে খাওয়া। বসে খাওয়া। 2 নাম্বার 2 নাম্বার 3 আঙ্গুল ধরে। 3 আঙ্গুল দিয়ে ধরা। 3 আঙ্গুল 6 আঙ্গুল। 3 আঙ্গুল 3 আঙ্গুল 6 আঙ্গুল, 3 ফিঙ্গার 3 ফিঙ্গার, 6 ফিঙ্গার দিয়ে ধরা, 6। ঠিক আছে? 3 নাম্বার বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে খাওয়া। 3 নাম্বার বিসমিল্লাহ বলা। 4 নাম্বার 3 শ্বাসে বা 3 তিন ডোকে খাওয়া। খাওয়া। প্রথমে অল্প, তারপর একটু বেশি, তারপর পুরোটা। দেখবেন এভাবে যদি এই নিয়মে যদি খান, আপনার পানি কিন্তু বুকে আটকাবে না। দেখেন আপনি, তখন কিন্তু আপনার পুরোটা শুকনো থাকে। এখন যদি আপনি ডক ডক করে পুরোটা খেয়ে ফেলেন, বুকে কিন্তু পানি আটকে যায়। অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় অনেকের। এভাবে হয়, কিন্তু অনেক কষ্ট হয় ভাই। আপনাদের হয় এগুলা? মাঝে মাঝে আমরা তাহলে 2টা বিষয় আলোচনা করলাম। ঘুমানোর সময় কয়টি বললাম, কয়টি মাসালা বললাম বলেন তো? নিয়ম কয়টি বললাম? 2টি। কি বলে? ঘুমানোর সময় কয়টি নিয়ম বলছিলাম? 4টি। 1 নাম্বার কি ভাই? 1 নম্বর ওযু করা। ওযু করে নেওয়া। 2 নাম্বার 2 নাম্বার বিছানা ঝাড়ু দেওয়া, যেখানে শুবেন ওইটা ঝাড়ু দেওয়া। 3 নাম্বার দোয়া পড়া। 3 নাম্বার দোয়া পড়া। দোয়া পড়া, ঘুমানোর দোয়া পড়া। 4 নাম্বার ডান কাতে শোয়া। ডান কাত হয়ে শোয়া। কিভাবে শোবেন? ডান হাতের তালু ডান কাতের নিচে থাকবে, বাম হাতটা মাথার তালুতে থাকবে। ক্লিয়ার? একটা। 2 নাম্বার পানি খাওয়ার নিয়ম কয়টি বলছিলাম ভাই? 4টি। 1 নাম্বার কি ভাই? বলতে হবে। 1 নম্বর বসে খাওয়া। বসে খাওয়া। 2 নাম্বার 1 নম্বর বসে খাওয়া। 3 আঙ্গুল 3 3 6 ফিঙ্গার, 6 আঙ্গুল দিয়ে ধরা। তারপর 3 নাম্বার বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলা। 4 নাম্বার 3 ডুকে খাওয়া। হ্যাঁ, 3 ডোকে খাওয়া, অল্প অল্প করে। কেউ যদি আমরা পানি দেই, আমরা সবসময় নিচে ধরার চেষ্টা করব অথবা উপরে ধরার চেষ্টা করব। দিব কিভাবে? এইভাবে ডান হাত দিয়ে দিবেন, 2 হাত দিয়ে না। ডান হাত দিয়ে দিবেন, আর 1 হাত
এখানে বাজাবেন, এটাই নিয়ম। ঠিক আছে, সিস্টেম। আশা করি বুঝাইতে পারছি। আপনি যদি দুই হাতে ধরেন তো ওই ব্যক্তিটা কোথায় ধরবে? এক হাত দিয়ে দিবেন, আর এক হাত এখানে লাগাবেন। আমাদের ওস্তাদরা আমাদেরকে এইভাবে শিখাইছে, সেই জন্য আপনাদেরকে বলতেছি আমি। আশা করি বুঝাইতে পারছি ভাই। এই দুইটা জিনিস আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াতে যদি বাঁচিয়ে রাখে, আগামী সপ্তাহে নিব প্রত্যেক থেকে। না পারলে খবর আছে কিন্তু, দেখেন। আচ্ছা, দর্শক তারপর আমরা মূল পড়াতে আসি। ঘুমানোর দোয়া বলেন। ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয়। ঘুমানোর সময় তোমার সময় এই দোয়া এই পড়িতে ভাই, হয়। কি লজ্জা করতেছে? এ কিভাবে পড়ে, হুজুর কি পড়ায় না পড়ায়? হ্যাঁ এ ভাই, এগুলো না শিখলে কি শিখবেন? এগুলাই মেইন, বুঝছেন না ভাই? ওকে, ইনশাআল্লাহ আমল করি উস্তাদ এগুলো। ওকে, বলেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আবার আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এই রেকর্ডটা দিয়ে দেব। যদি না দিয়ে থাকি আমাদেরকে বলবেন, আমি হয়তো মাঝে মাঝে ভুলে যাই, বলে দিবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা, বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আমুতু আমুতু ওয়া আহইয়া ওয়া ওয়া আহইয়া ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আবার বলেন। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আমুতু, অথবা হামজা আমুতু, না টেনে এভাবে বলবেন। আমুতু আমুতু, ওয়া আহইয়া ইয়া, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আমুতু আমুতু, আমুতু ওয়া আহইয়া আমুতু, ইয়া, ওয়া আহইয়া ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয়। ঘুমানোর সময় পড়িতে হয়। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, আমুতু ওয়া আহইয়া আমুতু আহইয়া আল্লাহুম্মা বিসমিকা, আমুতু ওয়া 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 আহইয়া। 10 বার বলেন, 3 বার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দোয়াটা এখানেই মুখস্থ করে ফেলেন। বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এ আজান, তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা তো পড়তেছি, ভেঙে ভেঙে পড়তেছি, আমার দিকে তাকাও। আল্লাহুম্মা বিসমিকা, সবাই
اللهم باسمك أموت وأحيا أموت وأحيا এই রেকর্ডটা يا দিয়ে দেবো, বুঝছেন? তারপর বলেন, ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িতে হয়। ঘুম থেকে উঠিবার এই দোয়া উঠিবার সময় এই দোয়া পড়িতে পড়িতে হয়। ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িতে হয়। ঘুম থেকে ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। একটু মনোযোগ হন, মুখস্থ পড়ার দরকার নাই, দেখে দেখে বলেন, আবেগে পড়বেন না, দেখে দেখে পড়েন। আর লজ্জার কিছু নাই ভাই, পড়ার সময় কোনো লজ্জা নাই, সবে আমরা শিখতে আসছি। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। আজান পড়ে না কেন? আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদু আলহামদু লিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। আহইয়ানা আহইয়ানা। সবাই এদিকে তাকান। আহইয়ানা আহইয়ানা। বা'দামা বা'দামা। মাইক্রোফোন অফ কর, মাইক্রো। এই শাকাওয়াত ভাই, মাহমুদ ভাই কোথায়? মাইক্রোফোন অফ কেন? বা'দামা বা'দামা। আমাতানা আমাতানা। বা'দামা বা'দামা। আমাতানা আমাতানা। সবাই একসাথে বলবেন, আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর বলবেন। বা'দামা আমাতানা আমাতানা। ওয়া ইলাইহিন وإليه ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী এ ভাই, যদি না বুঝেন বলবেন ভাই বুঝতেছি না। আমার মনে হয় না বুঝার কায়দা আছে, আমি ভেঙে ভেঙে পড়তেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা আমাতানা بعدما أماتنا
بعدما بعدما تمام وإليه النشور وإليه إليه النشور النشور وإليه النشور إليه النشور আচ্ছা আচ্ছা, তারপর ঘুম থেকে উঠে কোথায় যান? ওয়াশরুমে যান না? আচ্ছা বলেন, ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। কেউ পড়ে না, দেখছেন? কেউ পড়ে না, জোরে পড়েন। ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। আচ্ছা, ওয়াশরুমে যখন যাবেন তখন দুই চার জিনিস ফলো করবেন। দোয়াটা পড়বেন কিভাবে? প্রথমে যখন ঢুকবেন বাম বাম পা দিবেন, ঢুকার সময় বাম পা, আসার সময় ডান পা। যখন আপনি বাম পা দিবেন, দেওয়ার আগে দোয়াটা পড়ে নেবেন। ভিতরে ঢুকে কখনো সাবধান, ওয়াশরুমে ঢুকে কখনো দোয়া পড়বেন না। পা দেওয়ার আগে, বাম পা দেওয়ার আগে দোয়া পড়ে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। আবার যখন ওয়াশরুম থেকে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে বের হবেন ভাই? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা নজর দিতে হবে, এগুলা নজর দিতে হবে ভাই। আবার যখন মসজিদে যাবেন, নামাজ পড়তে মসজিদে যাবেন, যখন আপনি যাবেন প্রথমে ডান পা দিবেন, ঢুকার সময় ডান পা, বাইরে হওয়ার সময় বাম পা। আর ওয়াশরুমেরটা উল্টা, ওয়াশরুমে হচ্ছে যাওয়ার সময় বাম পা, বাইরে হওয়ার সময় ডান পা। মসজিদে যাওয়ার সময় ঢুকার সময় ডান পা, বাইরে হওয়ার সময় বাম পা। আশা করি বুঝাইতে পারছি, এগুলা ফলো করবেন। তাহলে ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া কখন পড়বেন? পা দেওয়ার আগে দোয়া পড়তে হবে। ওয়াশরুমে ঢুকার পর দোয়া পড়া যাবে না, তাহলে গুনাহ হবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে ভাই? হ্যাঁ বলেন, ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা أعوذ بك আউযু বিকা মিনাল খুবুসি মিনাল খুবুসি ওয়াল খাবাইস والخبائث আল্লাহুম্মা ইন্নী اللهم إني আউযু বিকা أعوذ بك মিনাল খুবুসি من الخبث ওয়াল খাবাইস والخبائث আল্লাহুম্মা ইন্নী اللهم إني আউযু বিকা أعوذ بك মিনাল খুবুসি من الخبث ওয়াল খাবাইস والخبائث ওয়াশরুমে যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা ইন্নী اللهم إني আউযু বিকা أعوذ بك মিনাল খুবুসি من الخبث ওয়াল খাবাইস والخبائث আচ্ছা, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আচ্ছা, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়।
ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। নয়েজ আসতেছে কার? আপনি মিউট থাকেন, যাদের নয়েজ আসতেছে মিউট থাকেন। ওকে। আলহামদুলিল্লাহিল্লাযী ভালো করে খেয়াল করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আনিল আযা আনিল আযা وعافاني الحمد لله الذي একসাথে বলবেন, একসাথে বলবেন। আযহাবা আযহাবা عنil adha وعافاني তারপরে ওজুর দোয়া। ওজু করিবা। এই ওয়াশরুম থেকে বের হওয়ার পর কি করেন? প্রথমে ঘুমান, মানে ঘুমানোর সময় দোয়া পড়ছেন, তারপর ঘুম থেকে উঠিবার সময় দোয়া পড়ছি। ঘুম থেকে উঠার পর কোথায় যান? ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে কোথায় যান? ওযু করার জন্য, ঠিক না? আমরা সিরিয়াল বাই সিরিয়াল শিখবো, আমরা দোয়াগুলা এক সিরিয়ালে শিখবো, তাহলে আমাদের ভুল হবে না। আমি ঘুমের পরে কোথায় যাই, ঘুম থেকে উঠার পর কোথায় যাই, তারপর কি করি, ওযু করার পর নামাজের মসজিদের দোয়া, ঠিক আছে? এক সিরিয়ালে পড়বো। আচ্ছা বলেন, ওযু করিবার সময় এই দোয়া পড়িতে হয়। ওযু করিবার সময় এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহিল এই শরীফ ভাই, আপনার লেট হয় কেন? নেট সমস্যা থাকলে আপনি মিউট থাকেন। মাইক যদি আপনার নেট প্রবলেম থাকে মিউট থাকেন। বিসমিল্লাহিল আলিয়িল জোরে ধাক্কা দেন। আলিয়িল আজিম বিসমিল্লাহিল আলিয়িল আজিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়ালহামদুলিল্লাহি على دين الإسلام الإسلام حق الإسلام حق
الإسلام حق والكفر باطل والكفر باطل والكفر باطل والكفر باطل الإسلام الإسلام نور نور والكفر ظلمة والكفر ظلمة আবার বলি বিসমিল্লাহিল بسم الله আলিয়্যিল আযীম العلي العظيم والحمد لله والحمد لله على دين الإسلام على دين الإسلام الإسلام حق الإسلام حق والكفر باطل والكفر باطل الإسلام نور والكفر ظلمة والكفر ظلمة আচ্ছা আমরা দুইটা হাদিস পড়ি যেহেতু দোয়া পড়ছি আমরা হাদিসে শুরু করি কিছু বাদ দেব না 7 মিনিট আছে হ্যাঁ বলেন আচ্ছা বলেন 1 নাম্বার হাদিস শরীফ এক নম্বর হাদিস শরীফ أخلص دينك دينك أخلص أخلص دينك دينك يكفيك يكفيك العمل القليل عمل القليل أخلص دينك أخلق دينك يكفيك يكفيك عمل القليل عمل القليل হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো তোমার ঈমানকে খাঁটি করো তোমার ঈমানকে খাঁটি করো তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে বলছে যে ঈমান খাঁটি করার জন্য বেশি আমল লাগে না অল্প আমল কোন আমল অল্প কোন আমল ভালো আমল এখন কোন আমলটা কবুল হবে ওইটা আমিও জানি না আপনিও জানেন না তার মানে আমল চালাইতেই হইবে আল্লাহ কোন আমল কবুল করে ওকে তারপর 2 নাম্বার হাদিস শরীফ 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম হ্যালো হ্যালো নেটওয়ার্ক শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ
খৈরুকুম خيركم মান তাআল্লামাল من تعلم تعلم কুরআনা القرآن القرآن وعلمه وعلمه خيركم خيركم من تعلم من تعلم تعلم القرآن القرآن وعلمه وعلمه হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় এবং শিক্ষা দেয়। তার মানে উত্তম কারা? যারা কোরআন শরীফ নিজে শিখে এবং অন্যকে শিখায়। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার অর্থ আরো সুন্দর। 3 নাম্বার হাদিস শরীফ। ঘুমায় দেখছেন, ভালোই তো। 3 নাম্বার হাদিস না হাসি রাখ, সমস্যা নাই। আচ্ছা দেখ সমস্যা নাই। 3 নাম্বার হাদিস শরীফ। 3 নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম على كل مسلم আচ্ছা হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তার মানে আমরা 3টি হাদিস পড়ছিলাম, মোটামুটি সবগুলাই গুরুত্বপূর্ণ। যে দ্বীনি ইলম প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर